আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আপনারা আমেরিকা এবং ইসরায়েলকে কোনো লক্ষ্যই অর্জন করতে দেননি, হামাসের নেতাদের সঙ্গে সর্বোচ্চ নেতার সাক্ষাৎ। এরপর জানিয়ে দিব 3 জিম্মির মুক্তির পর 183 ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল। এদিকে হাত পা বেঁধে ভারতীয় অভিবাসী ফেরত, চাপে মোদি সরকার। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্ভট তত্ত্ব প্রত্যাখ্যান সৌদি আরবের। আরও জানিয়ে দিব পাকিস্তানি বহুজাতিক নৌমহড়ায় বাংলাদেশ, চীন ও রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে কথা বলেছেন ট্রাম্প, বলছে নিউ ইয়র্ক পোস্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আপনারা আমেরিকা এবং ইসরায়েলকে কোনো লক্ষ্যই অর্জন করতে দেননি, হামাস নেতাদের সঙ্গে সর্বোচ্চ নেতার সাক্ষাৎ। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শুরা কাউন্সিলের চেয়ারম্যানদের নেতৃত্বে কয়েকজন সদস্য গতকাল শনিবার সকালে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। হামাসের শুরা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল দারবিশের নেতৃত্বে সংগঠনটির নেতারা ইসলামী বিপ্লবের নেতাদের সঙ্গে সাক্ষাতে গাজায় প্রতিরোধকামীদের মহান বিজয়ের জন্য ইসলামী বিপ্লবের নেতাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আমরা গাজায় প্রতিরোধকামীদের বিজয়ের দিনগুলোর সঙ্গে ইসলামী বিপ্লবের বিজয়ের বার্ষিকীর মিলনকে একটি শুভক্ষণ হিসেবে বিবেচনা করছি এবং আমরা আশা করছি যে এই মিলন জেরুজালেম এবং আল আকসা মসজিদের মুক্তির পথ প্রশস্ত করবে। ইসলামী বিপ্লবের নেতার কার্যালয়ের তথ্য ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে, হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান জনাব খলিল লাহিয়াও গাজা প্রতিরোধের বিজয়ের জন্য ইসলামী বিপ্লবের নেতাকে অভিনন্দন জানিয়েছেন এবং এই বৈঠকের শুরুতে বলেছেন, আজ আমরা মহামান্যের সঙ্গে দেখা করতে এসেছি, যখন আমরা সকলেই গর্বিত এবং এই মহান বিজয় আমাদের এবং ইসলামী প্রজাতন্ত্রের জন্য একটি যৌথ বিজয় বয়ে এনেছে। 3 জিম্মির মুক্তির পর 183 ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস আরও 3 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। এর বিনিময়ে আন্তর্জাতিক মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েল 183 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। খবর বিবিসির। মুক্তি পাওয়া ইসরায়েলিরা হচ্ছে এল শারাবি, ওহাদ বেন আমি ও আর লেভি। তাদের শনিবার সকালে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। পরে তারা ইসরায়েলে তাদের পরিবারের সঙ্গে একত্রিত হন। তবে তাদের সুস্থতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাজ্যে থাকা শারাবির পরিবার তাকে অস্থি চর্মাসার অবস্থায় দেখা কষ্টের বলে বর্ণনা করেছে। অন্যদিকে ফিরে আসা ফিলিস্তিনিদের নিয়ে পশ্চিম তীরের রামাল্লায় উৎসব চলছে। তাদের প্রতিনিধিরা বলেছেন যে তাদের সবার স্বাস্থ্যসেবা প্রয়োজন, তবে এ বিষয়ে বিস্তারিত বা সুনির্দিষ্ট আর কিছু বলা হয়নি। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এ পর্যন্ত 21 জন ইসরায়েলি জিম্মি ও 566 জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছে। হাত পা বেঁধে ভারতীয় অভিবাসী ফেরত, চাপে মোদি সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় সম্প্রতি 104 ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। তাদেরকে হাত পা বেঁধে মার্কিন সামরিক বিমানে করে ফেরত পাঠানো হয়। এ নিয়ে দেশটিতে বিরোধীদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ভারতের মোদি সরকার। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রে অভিবাসী স্বামীকে বারবার ফোন কল দিচ্ছিলেন ভারতের কুলবিন্দর কর। 2 সপ্তাহ ধরে তিনি যোগাযোগ করতে পারছিলেন না। এতে অনেকটাই উদ্বিগ্ন হয়ে পড়েন। পাঞ্জাব রাজ্যের হোশিয়ারপুর থেকে তিনি জানান, তার স্বামী বেঁচে আছেন না মারা গেছেন তা নিয়ে তারা চিন্তায় পড়ে যান। পরে তিনি জানতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নথিপত্রহীন অভিবাসীদের স্বদেশে ফেরত পাঠাচ্ছেন। গত বুধবার যাদের ফেরত পাঠানো হয় সেই
4 ভারতীয়ের মধ্যে কুলবিন্দরের স্বামী হারবিন্দর সিংও ছিলেন। নেতানিয়াহুর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্ভট তত্ত্ব প্রত্যাখ্যান সৌদি আরবের। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্ভট তত্ত্ব নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক বিবৃতি দিয়েছে, খবর রয়টার্সের। এর আগে নেতানিয়াহু বলেছিলেন, সৌদি আরবের অনেক খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন হোক, জানিয়ে মিশর ও জর্ডানও নিন্দা করেছে। নেতানিয়াহুর ওই বক্তব্য প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে সৌদি আরব। যদিও বিবৃতিতে সৌদি ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে সরাসরি মন্তব্যের উল্লেখ করা হয়নি। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গাজায় ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর ক্রমাগত হামলা এবং ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল করার প্রয়াস থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার লক্ষ্যে এই ধরনের বক্তব্য দেয়া হয়েছে। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের কাছে ফিলিস্তিনি ভূখণ্ডের অর্থ এবং সেই ভূমির সঙ্গে এর মানসিক, ঐতিহাসিক ও আইনি সম্পর্ক কি, এই উগ্রপন্থী ও দখলদারদের বুঝার সক্ষমতা নেই। এই ভূমিতে ফিলিস্তিনি জনগণই প্রথম বসবাসের অধিকার রাখে। পাকিস্তানি বহুজাতিক নৌমহড়ায় বাংলাদেশ, চীন ও রাশিয়া। পাকিস্তানের আয়োজনে উত্তর আরব সাগরে শুরু হয়েছে নবম বহুজাতিক নৌমহড়া আমান 25। এতে বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন নৌবাহিনীর জাহাজ অংশ নিয়েছে। রোববার 9 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। নৌমহড়ায় অংশগ্রহণকারী বিদেশি নৌবাহিনীর জাহাজ পরিদর্শনকালে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ বলেন, আমান মহড়া শান্তির প্রতি পাকিস্তানের অঙ্গীকারকে প্রতিফলিত করে, আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার করে এবং আঞ্চলিক ও বহিরাঞ্চলের নৌবাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি করে। এ সময় নৌবাহিনীর প্রধান বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কমান্ডিং অফিসারদের সঙ্গে মতবিনিময়কালে অ্যাডমিরাল জোর দিয়ে বলেন, পাকিস্তান সামুদ্রিক নিরাপত্তা এবং সমুদ্রে সুশৃঙ্খল বজায় রাখার জন্য সহযোগিতামূলক প্রচেষ্টায় বিশ্বাস করে। পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে কথা বলেছেন ট্রাম্প, বলছে নিউ ইয়র্ক পোস্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করেছেন। শনিবার 8 ফেব্রুয়ারি রাতে নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পুতিন চান মানুষ মারা যাওয়া বন্ধ হোক। ট্রাম্প আরও বলেন, তিনি সব সময় পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছেন এবং তার কাছে যুদ্ধ বন্ধের একটি কংক্রিট পরিকল্পনা আছে, তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। তিনি আরও বলেন, আমি চাই এটি দ্রুত শেষ হোক। প্রতিদিন মানুষ মরছে, ইউক্রেনের এই যুদ্ধ ভয়াবহ, আমি এই ধ্বংসযজ্ঞ বন্ধ করতে চাই। শুক্রবার এয়ারফোর্স ওয়ানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তিনি পুতিনের সঙ্গে কতবার কথা বলেছেন। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমার এটা বলা ঠিক হবে না, তবে ক্রেমলিন বা হোয়াইট হাউস এখনও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি এবং রয়টার্সের অনুরোধেরও কোনো সাড়া দেয়নি।